আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে হাজির হলাম ধনী হওয়ার 5টি উপায় নিয়ে। আপনি যে কাজটি ভালোবাসেন সেটা না করলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আমরা জীবনেতে সকলেই ধনী হতে চাই, কিন্তু কজন পারে ধনী হতে? আমরা সাধারণত এমন করে থাকি যা আমাদের পছন্দ না। এমন কাজ করলে আমাদের ধনী হওয়ার সম্ভাবনা 90% পর্যন্ত কমে যায়। আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকে ভালো লাগার কাজটি করতে হবে, তা নাহলে আপনি কখনোই ধনী হওয়ার দিকে এগিয়ে যেতে পারবেন না। আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনার যে কাজটি পছন্দ সে কাজটি করার মনোভাব রাখতে হবে, তা নাহলে আপনি কখনোই ধনী হওয়ার দিকে এগিয়ে যেতে পারবেন না। দ্বিতীয় হলো ধনী হওয়ার মেন্টালিটি রাখা। আপনি ধনী হতে চাইলে আপনাকে প্রথমে আপনার ধনী হওয়ার মাইন্ডসেট তৈরি করতে হবে, তবে একমাত্র আপনি ধনী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন, তা না হলে আপনি কখনোই ধনী হওয়ার পথে এগোতে পারবেন না। তৃতীয় পদ্ধতিটি হলো প্রতিনিয়ত নতুন কিছু শিখতে থাকা। যারা ধনী এ পর্যন্ত, যারা শীর্ষ ধনীর স্থানে পৌঁছেছে, তারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে রয়েছে। নতুন কিছু শেখার মাধ্যমেই একমাত্র ধনী হওয়ার দিকে আপনি এগোতে পারবেন। বিল গেটস, মার্ক জুকারবার্গ, ধীরুভাই আম্বানি সকলেই প্রতিনিয়ত নতুন কিছু শিখে থাকে। আপনি ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। আপনাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে। বই না পড়লে আপনি কখনোই এটি চিন্তা করে পারবেন না যে কীভাবে ধনী হওয়া যায়। আপনি বুঝতে পারবেন না যে কীভাবে ধনী হওয়ার পথ এগোতে হয়। চতুর্থ হলো উদ্যোক্তার পথে এগিয়ে যাওয়া। আপনি যদি ধনী হতে চান আপনাকে অবশ্যই উদ্যোক্তা হতে হবে, তা নাহলে আপনি কখনোই ধনী হওয়ার দিকে এগিয়ে যেতে পারবেন না। এবং আজ পর্যন্ত বিশ্বে যারা সফলতা অর্জন করেছে তারা সকলেই একজন উদ্যোক্তা। উদ্যোক্তা ছাড়া কখনোই ধনী হওয়া সম্ভব নয়। যারা চাকরি করেছে তারা কখনোই ধনী নয়। তারা অন্যের গোলামি করে থাকে, অন্যের উপদেশটা মেনে চলে। অন্যের আদেশ নির্দেশ মেনে চলে কখনোই ধনী হওয়া যায় না। কেবলমাত্র তারা ফিক্সড স্যালারি পায়, মাসিক ফিক্সড বেতনের উপর নির্ভর করে তারা চলে থাকে। পঞ্চম হলো দক্ষতা অর্জন করা। আপনি যে কাজটি করতে চান তার ভিতরে আপনি স্কিল তৈরি করতে হবে। আপনাকে সঠিক জ্ঞান প্রয়োগ করে তা চর্চার মাধ্যমে আয়ত্ত আনতে হবে, তবে আপনি ধনী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন। তা না হলে ধনী হওয়া আপনার পক্ষে খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। আপনি যদি ধনী হতে চান অবশ্যই আপনাকে দক্ষতার দিকে মনোযোগ দিতে হবে। আপনি যদি দক্ষতা আনতে না পারেন তাহলে কখনোই ধনী হতে পারবেন না। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।